হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আবার একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছে, সুস্থ আছো, আর সকলের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। আর আমারও মোটামুটি চলছে। কালকে রাত্রিতে 10টার পরে ঘুমিয়ে গেছিলাম, তবুও এত ঘুম পাই জানি না কেন। মানে যত দিন যাচ্ছে তত ঘুম মনে হচ্ছে আমার বেড়েই যাচ্ছে। আর এই 5:30টায় অ্যালার্ম দিয়েছিলাম, কী বলবো, আর অ্যালার্মকে বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ছি। অ্যালার্ম বাজতে কিন্তু অ্যালার্মকে বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ছি। এই করতে করতে 5:45টায় ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, পুরো ফ্রেশ হয়ে এখন পড়তে বসে গেছি। আর এখন আগে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু দেখব, কারণ আজকে প্রথমেই অঙ্ক নিয়ে বসবো। তাই ভেবেছি যে আগে প্রিভিয়াস ইয়ারের দেখব কোথা থেকে অঙ্কগুলো এসছে, আর সেই কয়েকটা চ্যাপ্টারে রিভিশন দেবো, ব্যাস। আর বেশি দিতে পারবো না, কারণ অঙ্ক তেমনিতেও কাঁচা। আর অঙ্কতে আমার বেশি না 5 নাম্বার আসলেই যথেষ্ট, বেশি চাই না অঙ্কতে। তো ঠিক আছে, চলো তাহলে। আগের দিন কোশ্চেনগুলো আমি কোথায় রেখেছিলাম তো খুঁজেই পাচ্ছিলাম না। তো তারপরে খুঁজে পেয়েছি। খুঁজে পাওয়ার পরে কোশ্চেনগুলোকে সবগুলোকে এনে দেখছি মানে কোথার থেকে এসছে। তো সেই চ্যাপ্টারগুলোতে একটু বেশি জোর দিতে হবে, কারণ সেগুলো থেকে আসার সম্ভাবনা বেশিই থাকে। তো যাই হোক, সেগুলো আমি তো শুরু করে দিয়েছিলাম। তারপরে শুরু করে দেওয়ার পরে আমি অঙ্ক প্র্যাকটিস করছিলাম। এবার অঙ্ক প্র্যাকটিস করতে কোথাও যখন বুঝতে পারছিলাম না, তখন আমি আবার রেকর্ডগুলো দেখে নিচ্ছিলাম, কারণ সবসময় তো আর মনে থাকে না। তাই আমি একটু রেকর্ডগুলো দেখে নিয়ে মানে মনে করার চেষ্টা করতাম যে ঠিকঠাক মনে আছে কি না। এবার কখনো এমনও হয় যে মনেও থাকে না। আর এই দিন ছিল আমাদের পরীক্ষা, অঙ্ক পরীক্ষা ছিল। আর কি বলবো, অঙ্কতে আমার খুব একটা বেশি নাম্বার আসে না, মোটামুটি নাম্বার আসে। আর আমি ভেবেছি যে আমাদেরকে মানে বলেছে যে কয়েকটা অধ্যায় থেকে মানে কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে বলেছে, যেমন ওগুলো থেকে 3-4 বছরের কোশ্চেন এসছে। তো ওইরকম কয়েকটা চ্যাপ্টার যে বেশি করেই করব। আর এটা তারপরের দিন আর কোনো ক্লিপ করা হয়নি, দেখছি পরের দিনের ক্লিপ, কারণ এখন দেখতেই পাচ্ছ কটা বাজে, 14 বাজে। আর আবার ঘুম না ভাঙলেও উঠতে হবে, কিছু করার নেই, কারণ আমি জানি যে আমার ঘুম পাই, শুধু ঘুম পেলেই তো হবে না। তো তাই আমি ঘুম থেকে উঠেই পড়েছি। আর 6:14 বাজে এখন, আর এখন আমি পড়তে বসে যাব। এই কয়েকদিন আর কি বলবো, পুরো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, মানে নিজের মধ্যে আর কিছুই নেই, পুরো উল্টোপাল্টা। আর ঘুমটাও এই কয়েকদিন থেকে খুব চেপে আসছে, কেন আমি বুঝতে পারছি না। মানে যত পরীক্ষাটা সামনে চলে আসছে, মানে ততই দেখছি যে আমার ঘুমটা যেন বেড়ে যাচ্ছে। আমি নিজেও বুঝতে পারি না কেন এত আমার ঘুম পাই, মানে কারণ আমি নিজেও খুঁজে পাই না এখনও আজও। তো তারপরে আমি রিভিশন দিতে বসে গেছিলাম। আর রিভিশন দিচ্ছিলাম, কারণ আমি আগের মতো এখনও রিভিশন দিতে পারছি না যে 3-4 ঘন্টার মধ্যেই 2টো বই কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু এরকম পারছি না। সেটা আগে হতো, কারণ এখন হয় না, সেরকম সম্ভব হয় না। এবার অনেকেরই কোশ্চেন থাকে যে আমাদের এবার কোশ্চেন কেমন হবে। এবার আমাদের কোশ্চেন নির্ভর করবে যে মানে আমরা তো আর জানি না আমাদের কোশ্চেন কেমন হবে। এবার আমাদের কোশ্চেন যারা তৈরি করে, এবার বোর্ড জানে কেমন কোশ্চেন করবে। তো যাই হোক, একটা ধারণা আছে যে সোজা কোশ্চেন হলেও হতে পারে, মানে কনফার্ম কেউ বলতে পারছে না যে কোশ্চেন সোজা হবে বলে। আর এর আগের যে এসএসসির পরীক্ষাটা হলো, তো কোশ্চেনগুলো বেশ সোজাই ছিল, খুব একটা কঠিন ছিল না। তো তা থেকেই মনে হচ্ছে যে আমাদেরও সোজা হলেও হতে পারে, কোনো দিনই বলবো না যে আমাদের সোজা হবে বলে। এবার আমরা তো আর কেউ জানি না যে আমাদের কেমন কী হবে, একমাত্র বোর্ড জানে, বোর্ড কী করবে না করবে। তো যাই হোক, এইসব ভেবে আমাদের কোনো লাভ নেই, কারণ আমাদেরকে তো পড়তেই হবে, কারণ না পড়লে আমরা কিছুতেই পারবো না। আর আমাদের তো কনসেপচুয়াল কোশ্চেন হয়, মানে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কোনো মতেই অ্যান্সার দেওয়া সম্ভব না। কারণ এটা আমরা এর আগেরবারেও দেখেছি, তার আগেরবারেও দেখেছি। তো তার জন্যই আমরা আর কি বেশি বেশি করে, মানে আমি আর কি বেশি বেশি করে ওই টেক্সট বুকটাই ফলো করি। কারণ আর প্র্যাকটিসের যদি বলি, প্র্যাকটিসের খুব একটা করি না, কারণ আমার মনে হয় যে আমি যদি টেক্সট বুকটা যদি খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, তো অটোমেটিক পরীক্ষার হলে হয়ে যাবে।
সেটা তো কোনো অসুবিধা নেই। আর আমাদের তো কোচিংয়ে তো পরীক্ষা নিচ্ছেই, তো সুতরাং আমাদের মানে অতটাও কিছু মানে আর কি মনে হয় না। অনেকের মক টেস্টের নাম্বার শুনে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। অনেকে ৮০, ৯০, ৭০, ৭৫ এরকম পাচ্ছে, কিন্তু জানি না কেন, আর বেশিরভাগই শুনেছি যে ৮০। এবার জানি না কেন আমি পাচ্ছি না অত, তো আমি কী করব, মানে জানি না আমার ভাগ্যে কী আছে, আমি নিজেও বলতে পারবো না, কিছুই বলতে পারবো না। কারণ কী হবে, একমাত্র পরীক্ষার হলে গিয়েই মানে পরীক্ষা দিয়ে এসে তবেই বুঝতে পারবো, তার আগেই বুঝতে পারবো না কী হবে না হবে। তো যাই হোক, যা হওয়ার হবে তা পরেই দেখা যাবে, এখন ভেবে কোনো লাভ নেই। তো সকলকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম জানাই। কারণ পুজো আজকে হচ্ছে পঞ্চমী, আর কি বলবো, পুজোতে সবাই খুব ভালোভাবে কাটাবে পুজোটা। কারণ জানি না কেন পুজোর সময় এই বৃষ্টি হচ্ছে, আর গতকাল রাতে দেখলাম যে আবার বৃষ্টি হচ্ছিল। এখন বলতে পারছি না, বৃষ্টি পুজোতে না, বৃষ্টি হলে একটাই মনে হয় যে অনেকেই থাকে যারা মানে বিক্রি করে, তাদের মানে ব্যবসা, তারা ভাবে যে আমাদের পুজোর সময় একমাত্র বিক্রি হয় বেশি। তো বৃষ্টি যদি হয় তাহলে তাদের কি হবে, মানে সেটা একটু ভাবার বিষয়। কারণ একটু তাদের কথা ভাবলে আর কি একটু খারাপই লাগে। কারণ আমাদের কথা আমরা ছেড়েই দিলাম, আর আমি তো আমার কথা আমি আরোই ছেড়ে দিলাম। কারণ আমি তো সেই রকম আগের মতো আর পুজো টুজো দেখি না, কারণ হয়ে গেছে অলরেডি। আর এবার নিয়ে আমার 4 বছর হয়ে যাবে যে আমি পুজো দেখতে যাব না, মানে ঠাকুর দেখতে যাব না। আগে যাই হোক আমি ডিউটিই করতাম, তো এবার ভেবেছিলাম করব, তো দেখছি পরীক্ষা সামনে চলে এসছে, এবার পরীক্ষা সামনে আসলে তো করা যাবে না। কারণ 19 তারিখে পরীক্ষা, তো যাই হোক পরীক্ষার পরে যা হওয়ার হবে। আর ডাব্লিউবিপি 30 তারিখে ডেট দিয়েছে, নভেম্বর, হ্যাঁ নভেম্বরের 30 তারিখে ডেট দিয়েছে ডাব্লিউবিপি। আর আমিও ফর্ম ফিল আপ করেছি ডাব্লিউবিপির। তো দেখি এই এই পরীক্ষাটা দিয়ে এসে তারপরে ভাবছি ওটার জন্যও পড়বো। এবার বই তো আমার সেরকম জানা নেই ডাব্লিউবিপির জন্য কী বই পড়তে হয়। তো আমার মনে হয় যে এগুলো পড়লেই যথেষ্ট। আর কিছু একটা মানে ইউটিউব থেকে দেখে নেব, কোনো একটা চ্যানেল ফলো করব, তাহলেই হবে। আর মাঝে মাঝে মক টেস্টগুলো দেবো, অনলাইন থেকেই দেবো মক টেস্টগুলো, তো দেখি কী হয়। আর তোমাদেরকে তো বললাম যে আমাদের তো অঙ্ক পরীক্ষা ছিল, আর অঙ্ক পরীক্ষাতে সত্যি মানে 50%, 60%-এর একটু ওপরে নাম্বার ছিল, মানে বেশি ছিল না। আর আমাদের লাইফ সায়েন্সের পরীক্ষা নিয়েছিল। এবার লাইফ সায়েন্সে হচ্ছে লাইফ সায়েন্সেও আমি খুব একটা পারছিলাম না। আর লাইফ সায়েন্সের কোশ্চেনগুলো মানে ঠিক যেভাবে আমাদের পরীক্ষায় করা হয়েছিল ঠিক সেভাবেই করা হয়েছিল, যে মানে হ্যাঁ আর না, আর একটু চোখ মানে অন্যদিকে চলে গেলেই মানে আর সেটা মানে ভুল হবেই হবে। আর কি বলবো, পরীক্ষা দিতে গিয়ে না প্রচুর কনফিউজে পড়ে যাচ্ছি যে এটা হবে না ওটা হবে, মানে বুঝতে পারছি না কেন যে এইরকম কনফিউজ হয়, আমার নিজেও বুঝতে পারি না আজও। আর এই যে আমার পরীক্ষা দেওয়া হয়ে গেছে, দুটো পরীক্ষা, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা হয়েছে। কারণ লাইফ সায়েন্স হচ্ছে যে ক্লাস 9-এর পুরো মানে চ্যাপ্টার, আর ফিজিক্যাল সায়েন্স ক্লাস 9-এর, এখানে হচ্ছে যে 50, আর এটা হচ্ছে যে 25-এর মধ্যে পরীক্ষা নিয়েছে। আমি খুব একটা নাম্বার বেশি পাইনি, 50%-এর, যাই হোক 50%-এর উপরেই পেয়েছি। তো আর কি বলবো, কিছু বলারই নেই। তো চলো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।